আজকে আমরা মনে হয় লাস্ট ক্লাসে এলিমেন্টর বেসিক এটা কমপ্লিট করেছি। তো আপনাদের তো আমি এইচডব্লিউ দিয়েছিলাম, তাই না? যে এলিমেন্টর মানে বেসিক ইয়াগুলা দিয়ে আপনাদেরকে একটা পেজ ডিজাইন করতে বলেছিলাম। আপনারা কি সেটা করেছেন? জি ম্যাম, জি করেছি ম্যাম, ক্লাস। একটু হালকা পাতলা করেছি। আচ্ছা। ক্লাস শেষে ক্লাস একটু শেষে দেখাবো, দেখাবো। সিম্পল কিছু করেছি। আচ্ছা, কয়জন করছেন? একটু কি ওই যে যেটা ফ্রিতে পাওয়া যায় ওইটা দিয়ে? হ্যাঁ, এলিমেন্টর দিয়ে করতে বলেছি। ম্যাম আমি কোর্স তেমন হয়নি, পারিনি। আচ্ছা। আর ম্যাম আমি চেষ্টা করে দেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখবো, সমস্যা নেই। আহ ওকে, আমরা হচ্ছে এখন এলিমেন্টর প্রোটা ইনস্টল করব। আমার এখানে যদিও ইনস্টল করা আছে, কিন্তু আপনারা কিভাবে করবেন আমি জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি। এলিমেন্টর যেটা ছিল, আমরা এতদিন যেটার কাজ করেছি সেটা হচ্ছে ফ্রি ছিল। হ্যাঁ, এখন হচ্ছে আমরা আরো ওর আপডেটেড ফিচার নিয়ে কাজ করব। তো সেটার জন্য আমাদের হচ্ছে এলিমেন্টর প্রোটা লাগবে। তো প্রোটা, প্রো ভার্সনের ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা জাস্ট ডাউনলোড করে, মানে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে আপলোড করে ফেলবেন। তো সেটা ডাউনলোড করার পর কি করে আপলোড করবেন সেটা আমি বলতেছি। সেটা হচ্ছে, যেহেতু এলিমেন্টর প্রো কি একটা প্লাগইনস, তাহলে আপনাকে যেতে হবে হচ্ছে যে প্লাগইনস এই অপশনটার মধ্যে। এখানে গিয়ে আপনি হচ্ছে অ্যাড নিউ বাটনে ক্লিক করবেন, অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যাওয়ার পর হচ্ছে আপলোড প্লাগইন। আপলোড প্লাগইনে ক্লিক করবেন এবং আপলোড প্লাগইনে ক্লিক করার পর এরকম একটা অপশন পাবেন, এই যে চুজ ফাইল। চুজ ফাইলে গিয়ে আহ, আমি আপনাদেরকে যে ফাইলটা দিব ওইটা হচ্ছে একটা জিপ ফাইল। হ্যাঁ, ওইটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং ডাউনলোড করা একটা জিপ ফাইলই ডাউনলোড হবে। এবং এখান থেকে আপনারা আপনাদের পিসি থেকে সেই ফাইলটা এখান থেকে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে তখন আপনাদের এই যে ইনস্টল নাও লেখা আছে, এটা তো এখন ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যখন আপনি এটা আপলোড করে ফেলবেন বা সিলেক্ট করে দিবেন, তখন ইনস্টল নাও এই বাটনটা কি অ্যাক্টিভ হয়ে যাবে। তখন ইনস্টল নাওতে ক্লিক করবেন এবং ইনস্টল হয়ে গেলে অ্যাক্টিভ করতে বলবে, দেন আপনারা অ্যাক্টিভ করে ফেলবেন। মানে আগেও যেভাবে আপনারা প্লাগইন গুলো ইনস্টল করছেন, এটাও সেম ভাবেই ইনস্টল করতে হবে। শুধু আমরা যেগুলো ফ্রি ছিল সেগুলো আমরা এখানে সার্চ করলেই পেয়ে যাই। আর যেহেতু এটা আপনাকে, এটা প্রিমিয়াম ভার্সন, এটা আপনারা ডাউনলোড করে আপনাদের পিসিতে রেখে এখানে চুজ ফাইলে ক্লিক করে জাস্ট ফাইলটা সিলেক্ট করে দিলেই আপনারা ইনস্টল করতে পারবেন, মানে ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হয়ে গেলে তখন হচ্ছে আপনারা যে কোনো পেজ, সাপোজ হচ্ছে আমরা যদি এই যে হোম পেজটাতেই আমরা মেইনলি কাজ করতেছিলাম, তো এখানে গিয়ে আমরা যখন পেজটা ওপেন করব, তো এইটা হচ্ছে আমাদের কি এলিমেন্টরের ড্যাশবোর্ডটা, তো এইটা তাই না? এই এই জায়গাটা আসে, যে কোনো একটা পেজ ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসে। তো এই যে উপরে লেখা আছে হচ্ছে বেসিক, এই ফিচার গুলা হচ্ছে আপনার, এই এলিমেন্ট গুলা হচ্ছে বেসিকের এলিমেন্ট। আর এই যে নিচে লেখা আছে প্রো, এই ফিচার গুলো আপনারা দেখতে পাবেন। বাট এইখানে আপনাদের কি এখন একটা লক সাইন দেওয়া আছে, কারণ আপনাদের এলিমেন্টর প্রোটা ইনস্টল করা নাই। যখন আপনারা এটা ইনস্টল করে ফেলবেন তখন কিন্তু এখানে আর কোনো লক সাইন থাকবে না। এখানে আর কোনো লক সাইন থাকবে না। এই যে আমার এখানে যেমন কোনো লক সাইন নাই, আপনাদেরটাও এরকম ফ্রেশ হয়ে যাবে। তো এভাবে আপনারা এলিমেন্টর প্রোটা ইনস্টল করে ফেলবেন এবং এলিমেন্টর প্রোটা ইনস্টল করার পর আহ, আমরা, আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, তাহলে আমরা আজকে একটা উইজার্ডের কাজ দেখব, যেটা হচ্ছে স্লাইডার। স্লাইডার হচ্ছে, এখানে দেখেন নর্মাল স্লাইডার ইউজ করা হয় হচ্ছে যে কোনো ব্যানার সেকশনে। সাপোজ আপনার ব্যানার সেকশন কোনটা, হেডার বা হচ্ছে মেনু বার যেটাই বলেন, সেটার পরে আমরা বেসিক্যালি যেই সেকশনটা দেখে থাকি সেটাকেই হচ্ছে মেনু বার বলা হয়। সরি, ব্যানার সেকশন বলা হয়।
তো ব্যানার সেকশনে হচ্ছে নর্মালি আপনাদের বিভিন্ন ইমেজ দিয়ে করা হয় বা হচ্ছে স্লাইডার ইউজ করে করা হয়। স্লাইডারে হচ্ছে আপনি যে কোনো কন্টেন্ট স্লাইড করতে পারেন বা যে কোনো ইমেজকে আপনি স্লাইড করাতে পারেন। তো এই স্লাইডারটা আমরা এই প্রোর মধ্যে পাবো, যেটা হচ্ছে যে স্লাইডস নামে আছে। আমি এটাকে জাস্ট টেনে ধরে একটা সেকশনের মধ্যে নিয়ে আসলাম। এখন দেখেন এটা, এখানে তিনটা অপশন আছে, মানে তিনটা স্লাইড অ্যাড করা, একটা দুইটা তিনটা, এবং এই যে দেখেন এটা এখানে আনার সাথে সাথে কিন্তু স্লাইড হতে শুরু করছে। এখানে হচ্ছে কি তিনটা স্লাইড তিনটা কালারের আছে না, একটা হচ্ছে পার্পেল কালার, একটা হচ্ছে গ্রিন কালার, আর একটা হচ্ছে ব্লু কালার। তো এখন আমরা এখানে আনার সাথে সাথে স্লাইডার তো চলে আসছে, কিন্তু এখানে কি আমরা আমাদের ইচ্ছা মতো কন্টেন্ট এখানে অ্যাড করতে চাচ্ছি বা ইচ্ছা মতো ইমেজ এখানে অ্যাড করতে চাচ্ছি, সেটা কিভাবে করব? আমরা কিন্তু এটা নিচ থেকে হচ্ছে আমরা এরকম ক্লিক করে করেও কিন্তু স্লাইডার চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে কি ব্যাকে যাচ্ছে, আমরা যদি ফরওয়ার্ড করি তাহলে এই যে ফরওয়ার্ড বাটনে ক্লিক করব, এখানে কিন্তু সবকিছুই আছে। তো এখন আমরা অপশনগুলো নিয়ে আলোচনা করব। এখানে আমরা নর্মালি ব্যানার সেকশন বলেন বা স্লাইডার গুলো কি আরেকটু এদের হাইটটা আরেকটু বেশি হয়, হ্যাঁ, নর্মালি 600 হয়, তো আমরা 500-র মতো রাখি, 500 থেকে 600 এরকম হয় গুলো স্লাইডার গুলোর হাইট এরকমই হয়। আচ্ছা, এরকমই আমরা রাখলাম। এরপরে এখন হচ্ছে স্লাইডারে আর কি কি অ্যাড করা যায় সেগুলো আমরা এখন একটু দেখি। এখানে প্রথমেই আছে হচ্ছে কি কালার। আমরা কি চাইলে এখান থেকে কালার গুলো চেঞ্জ করতে পারবো। আমি 1 নাম্বার স্লাইডে ক্লিক করছি, দেখেন এখানে কিন্তু ডিফল্ট ভাবে তিনটা স্লাইড অ্যাড করা। তো আমাদের স্লাইডের সংখ্যা আরো বেশি হলে বা বেশি কন্টেন্টকে আমরা স্লাইড করাতে যাচ্ছি বা আরো বেশি ইমেজকে আমরা স্লাইড করাতে চাচ্ছি, আমরা কি করব, এই অ্যাড আইটেমে ক্লিক করে করে আমাদের আইটেম সংখ্যা বাড়িয়ে নিব। এরপরে এখন আমরা হচ্ছে আমরা এখানে ডিফল্ট ভাবে তিনটা আছে, এটা নিয়েই আমরা কাজ করি। আমরা আর বাড়তি অ্যাড করতেছি না, আপনারা বাড়তি অ্যাড করে করে দেখবেন। স্লাইড নাম্বার 1-এ ক্লিক করলাম, কালারে গিয়ে কালারটা একটু চেঞ্জ করে দেই, অন্য কিছু দেই। এইটা হচ্ছে আমার 1 নাম্বার স্লাইডারের ব্যাকগ্রাউন্ড। এখন আমি কালার চেঞ্জ না করে আমি একটা ইমেজকে করাই, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে আমি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি, সাপোজ এই ইমেজটা দিলাম, এই ইমেজটা দিলাম। এরপরে আছে হচ্ছে, আচ্ছা এইগুলা নিয়ে পরে কথা বলছি, আমি তিনটাতে ইমেজ নিয়ে আসি। প্রথমটাতে একটা এড করছি, এবার সেকেন্ডটাতে আরেকটা ইমেজ দিয়ে দেই, সেকেন্ডটাতে এটা দিলাম, আর থার্ড নাম্বারে আরেকটা ইমেজ দেই, থার্ড নাম্বারে হচ্ছে এটা দিলাম। ওকে, আমার তিনটা ইমেজ আমি অ্যাড করে ফেলছি। এখন বাকি অপশনগুলো যে কোনো একটার ক্ষেত্রে দেখালেই আপনারা বুঝতে পারবেন। এখন পরপর তিনটা ইমেজ স্লাইড হচ্ছে, আপনারা এটা দেখতে আরো ভালো লাগবে। আর যদি আপনারা কালার দিতে চান ইমেজ না অ্যাড করে, যে আপনার কন্টেন্টের পেছনে জাস্ট ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে, তাহলে ইমেজ অ্যাড না করে জাস্ট কালার চেঞ্জ করলেই হয়ে যাবে। ইমেজের সাইজ অল টাইম হচ্ছে কভার রাখবেন। আর হচ্ছে এখানে দেখেন কেন বার্ন ইফেক্ট আছে, এই ইফেক্টটা যদি আমরা ইয়েস করে দেই, তাহলে দেখেন একটু মনে হচ্ছে না এই যে ইমেজটা একটু মুভ মুভ করতেছে, মনে হচ্ছে না এটা অ্যাকচুয়ালি কোনো ভিডিও, এরকম কিছু একটা মনে হচ্ছে। কিন্তু এটা হচ্ছে এই যে কেনবার্ন ইফেক্টটা অন করার কারণে এটা হয়েছে। এবং যে ইফেক্টটা হচ্ছে সেটা হচ্ছে জুম ইন হচ্ছে, আমরা জুম আউট করতে পারি। ইমেজটা এখন মনে হচ্ছে কি বাহির থেকে ভেতরের দিকে চলে যাচ্ছে, এরকম একটা ইফেক্ট মনে হচ্ছে। আর ইন করলে মনে হচ্ছে ভেতর থেকে ওটা বাহিরের দিকে বের হয়ে আসছে। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওভারলে। আমরা ইমেজগুলোর মানে অনেক বেশি লাইট লাগতেছে, তো এটা যদি আমরা একটু ওভারলে দেই, তাহলে ইমেজের উপর একটা আরেকটা কি লেয়ার পড়লো, যে কারণে ইমেজটাকে একটু কম কালারফুল মনে হচ্ছে। তো
তো এটা আমরা হচ্ছে কি এই ব্যাকগ্রাউন্ড ওভারলে ইউজ করার কারণে আসছে, এবং এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারবো। এখানে একটা ব্ল্যাকিশ কালার আসছে, আমরা একটু রেডিশ কালার নিয়ে আসলাম। এই যে আমরা যেভাবে ইচ্ছা কালার চেঞ্জ করতে পারি। তারপরে আছে হচ্ছে কন্টেন্ট। এইখানে এই যে কন্টেন্ট গুলো আসছে, এই লেখাগুলো তোমার চেঞ্জ করতে হবে। এটা আমরা কোথা থেকে করব? এই যে কন্টেন্ট অপশন থেকে আমরা এই লেখাগুলো চেঞ্জ করে দিব। এখানে আমরা হচ্ছে একটা হেডিং দিব। আমি সাপোজ এখানে যদি আমার নাম দিয়ে দিই, সেটাই এখানে শো করবে। এই যে এখানে এখন আমার দামটা শো করতেছে। এরপরে হচ্ছে এখানে আপনি যদি কোনো ডেসক্রিপশন অ্যাড করতে চান, সেই ডেসক্রিপশনটা এখানে শো করবে। যদি আপনি এখানে যা লিখবেন সেটাই তো আসবে। যদি না দিতে চান, কোনো কিছু কোনো ডেসক্রিপশন থাকবে না, তাহলে কি করবেন? এটা রিমুভ করে ফেলবেন। তাহলে আর কোনো ডেসক্রিপশন শো করবে না। আচ্ছা, এরপরে আছে কি বাটন। আপনি এখানে কোনো বাটন অ্যাড করতে চাচ্ছেন বা কোনো লিংক অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এটার জন্য কি একটা বাটন তো দেওয়াই আছে। এখন বাটনের উপরে যে ইয়াটা দেওয়া, সেটা হচ্ছে ক্লিক হেয়ার। ক্লিক হেয়ারের জায়গায় আপনি অন্য কিছু লিখতে পারেন, সেটা তো আমরা বুঝতে পারতেছি। এখন আপনি যাচ্ছেন না, আমি এখানে কোনো লিংকও দিব না, কোনো বাটনও দিব না, তাহলে কি করতে হবে? এখানে তো অটোমেটিক বাটন দেওয়া আছে, এটাকে আমরা রিমুভ করবো কি করে? কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আপনি বাটনের টেক্সটটা রিমুভ করে দেন। দেখেন এখানে আর কোনো বাটন লেখা নাই, এখানে জাস্ট একটা হেডিংই আছে আর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে। এভাবে কিন্তু আমরা এটাকে শো করাতে পারি। আহ, এরপরে আছে হচ্ছে স্টাইল। স্টাইলটা হচ্ছে আমরা সেকেন্ড স্লাইডারের ক্ষেত্রে চাই স্টাইল। এই স্টাইলটা এইখানে তো ম্যাডাম, এইখানে তো একটা স্টাইল আছে, আবার এখানেও একটা স্টাইল, তাহলে দুইটা স্টাইলের কাজ কি? হ্যালো? জি ম্যাডাম। হ্যাঁ, কেউ কিছু বলছিলেন? হ্যালো। হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে। জি, আমি বলতে চাচ্ছিলাম, আমরা যে হেডিংটা দিলাম, এই হেডিংটা লেখা দিয়ে আমি যদি উপরে বা লেফটে বা রাইটে কোথাও দিতে চাই, সে পসিবল? হ্যাঁ, আমরা সেটাই এখন জি, দেখতে। এই হেডিংটা এই হেডিংটা আমি হেডিংটা যদি হচ্ছে কি মাঝখানে আছে, তাই না? সেন্টারে আছে। এটা এখন আমরা লেফটে বা রাইটে দিব। সেই কাজটা আমরা হচ্ছে এইখানে স্টাইলে গিয়ে করব। আচ্ছা, এখন দেখেন উপরে একটা স্টাইল জি আছে না, আবার ভেতরে একটা স্টাইল আছে। আমি এই উপরের স্টাইলে যাই। আপনি চাচ্ছেন যে এই কন্টেন্ট গুলা হচ্ছে আপনার কোথায় আসবে? কন্টেন্ট গুলা হচ্ছে আপনার লেফটে আসবে। দেখেন তো লেফটে চলে আসছে, বা রাইটে আসবে। সরি, এই যে চাচ্ছেন হচ্ছে এই যে রাইটে আসবে, তাহলে এটা কি একদম রাইটে চলে আসছে। এখন এখানে দেখেন যে ডেসক্রিপশন আছে, এটা রাইট থেকে ঠিকই শো করছে, বাট এই লেখাগুলোর যে অ্যালাইনমেন্ট সেটা কিন্তু সেন্টারে আছে। তাহলে সেটার জন্য এই যে টেক্সট অ্যালাইন, এটাও আপনাকে রাইট করতে হবে, তাহলে এটা পুরোপুরি এইভাবে রাইটে চলে গেল। এরপরে হচ্ছে এবার হচ্ছে ভার্টিক্যালি পজিশন। এই ভার্টিক্যালি কি, এইটা কিন্তু মিডিলেই আছে। আপনি চাচ্ছেন ভার্টিক্যালি এইটা হচ্ছে একদম নিচে চলে আসবে, বটমে। এই দেখেন এটা একদম বটমে চলে আসছে। আপনি চাচ্ছেন না এটা বটমে, না এটা হচ্ছে একদম টপে থাকবে। এই দেখেন এটা টপে চলে আসছে। তো এই যে স্টাইল থেকে কিন্তু আপনি এই কাজটা খুব ইজিলি করতে পারছেন। এখন দেখেন এটা যে আমি টপে আনছি, রাইটে আনছি, পজিশন সবকিছু আমি অ্যালাইনমেন্ট সব রাইটে করছি, তাই না? তিনটার ক্ষেত্রেই তো সবকিছু রাইটে আসছে, তিনটা স্লাইডারের ক্ষেত্রে। বাট আমি চাচ্ছি এই যে প্রথম যে স্লাইডারটা, এইটার এই লেখাটা হচ্ছে একটু ডিফারেন্ট হবে। এইটা মিডিলেই থাকবে, বা এইটা হচ্ছে আপনার, বা এই প্রথমটা না, এটা ধরেন আমি সেকেন্ডার ক্ষেত্রে বলি। সেকেন্ডার ক্ষেত্রে হচ্ছে এটা একদম লেফটে থাকবে সবকিছু, বা অন্যগুলোর মতো হবে না, বা প্রত্যেকটার আলাদা আলাদা। তিনটা তিন রকম হবে, একটা হচ্ছে লেফটে হবে, একটা রাইটে হবে, একটা সেন্টারে হবে, এরকম যাচ্ছি। এখানে তো আমি যে চেঞ্জ করলাম, প্রত্যেকটাই সেম সেম হয়েছে। এবং আমি যদি এখানে আরো কালারের বিষয়ও আছে,
সবকিছুই আমার হচ্ছে কি সেন্টারে আসবে। তো এখন আমি হচ্ছে যে কাজটা করব, আমি সবগুলোকে একটু আলাদা, মানে প্রত্যেকটা আলাদা আলাদা করব। তো সেটার জন্য আমাকে আমি এই যে কন্টেন্টে যাচ্ছি, কন্টেন্টে যাওয়ার পর আহ, আমি হচ্ছে সাপোজ আমি বললাম স্লাইড 2 তে এইটার কন্টেন্ট গুলোকে আমি একটু ডিফারেন্ট করব, তাহলে আমি স্টাইলে চলে যাচ্ছি। এবং এখানে দেখেন এই যে কাস্টম লেখা, এই কাস্টমে ইয়েস করে দিতে হবে। এবং এখান থেকে আমাকে হরিজন্টাল পজিশনটা চেঞ্জ করতে হবে। এখান থেকে আমি হরিজন্টাল পজিশন দিয়ে দিচ্ছি হচ্ছে লেফট। এরপরে এটার ভার্টিক্যালি আমি এটাকে দিচ্ছি হচ্ছে বটমে। এরপরে হচ্ছে এটার টেক্সট অ্যালাইনটা আমি এটার টেক্সট অ্যালাইনটা দিচ্ছি হচ্ছে লেফটে। আচ্ছা, এবার এটার কালার, কালার এটার কালারও আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ব্লু স্ক্রিন দিয়ে আটকে দিলাম। গেছে। দেখেন এই যে ম্যাডাম স্ক্রিন আটকে গেছে তো। স্ক্রিন আটকে গিয়েছে। জি। এখন কি দেখতে পাচ্ছি? হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। দেখা কি যাচ্ছে? দেখা যাচ্ছে, আচ্ছা আপনার ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, যে ট্যাগ দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা হচ্ছে কি সেকেন্ড স্লাইডটা চেঞ্জ করতেছি। তাহলে সেকেন্ড স্লাইডে দেখেন আমি এখানে কালারও চেঞ্জ করছি। এখানে আমি চাইলে শ্যাডো অ্যাড করতে পারি, শ্যাডো অ্যাড করে দিলাম। এখন দেখেন আমার সেকেন্ড যে স্লাইডারটা, সেটা কিন্তু বাকি দুইটা থেকে ডিফারেন্ট হয়েছে, তাই না? এইটাকে আমি বটমে চেয়েছি, এটাকে আমি লেফটে চেয়েছি, আমি কিন্তু আনতে পেরেছি। তাহলে আমরা যখন ডিফারেন্ট ডিফারেন্ট করব, তখন আমাকে হচ্ছে কি করতে হবে, এই যে এদের ভেতরে প্রত্যেকটা স্লাইডারের ভেতরে যে স্টাইলের যে অপশনটা আছে, সেইটা আমাকে তে গিয়ে কাস্টমে ক্লিক করতে হবে। এবং এই যে এটার ক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম মিডিলে, টেক্সট অ্যালাইনমেন্টটা মিডিলে, সবকিছু আমি এটাকে মিডিলে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম প্রথমটার ক্ষেত্রে। এবং এটার কালারও আমি চেঞ্জ করে রেড করে দিচ্ছি। এইভাবে কিন্তু আমরা তিনটাকে তিনটা বা যতগুলি চাই সবগুলো থেকে আলাদা আলাদা স্টাইল দিতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্লাইডার অপশন। স্লাইডার অপশনে প্রথমেই হচ্ছে নেভিগেশন। নেভিগেশন বলা হয় হচ্ছে এই যে অ্যারোসটা আছে, যেটাতে আমি ক্লিক করে করে ফরওয়ার্ড করতেছি বা ব্যাকওয়ার্ড করতেছি। তো এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনার নেভিগেশন। এবং নিচে যে ডটস গুলো আছে, হ্যাঁ, যখন আপনি যেই স্লাইডারে যাচ্ছেন, 2 নাম্বার স্লাইডারে গেলেই 2 নাম্বার ডটসটা অন হচ্ছে। এই ডট এবং অ্যারোসকে হচ্ছে নেভিগেশন বলা হয়। এখন এখানে অপশন দেওয়া আছে যে আপনি কোনটা চাচ্ছেন। আপনি কি অনলি অ্যারোস রাখতে চাচ্ছেন? তাহলে দেখেন আমি যখন অনলি অ্যারোস সিলেক্ট করছি, তাহলে অনলি অ্যারোস শো করতেছে। আপনি যদি চান না আমি অনলি ডটস রাখবো, অ্যারোস রাখবো না, তাহলে অনলি ডটস শো করবে, অ্যারোস চলে গেছে। আপনি চাচ্ছেন আপনি দুইটাকেই শো করাবেন, তাহলে দুইটাই সিলেক্ট করে দিবেন। আর কোনোটা না চাইলে নান সিলেক্ট করতে হবে, তাহলে কোনোটাই আর শো করবে না। আমরা দুইটাকেই রাখি। এরপরে আছে হচ্ছে অটো প্লে। এই যে স্লাইডারটা, এটা কি একা একা প্লে হচ্ছে না, নিচ থেকে প্লে হচ্ছে? আমরা কি ক্লিক করে করে প্লে করছি? ক্লিক করে করেও করতে পারবো, কিন্তু এটা নিচ থেকেই প্লে হচ্ছে। এই অটো প্লেটা আপনি যদি, এটা অটো প্লেটা ইয়েস করে দেওয়া আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নিচ থেকে প্লে হচ্ছে। আপনি যদি আহ এটা নো করে দেন, তাহলে আর এভাবে এটা অটো প্লেটা হবে না। তো আমরা অটো প্লেটা ইয়েস রাখি, কারণ আমরা তো চাচ্ছি এটা স্লাইড হোক। তারপর হচ্ছে পজ অন হোবার। একটু খেয়াল করলে দেখবেন আমরা যখন এর উপরে কার্সর রাখি, তখন কিন্তু এটা স্লাইড করে না। দেখেন এটা পজ হয়ে আছে, একটু স্লাইড করতেছে না। কিছুক্ষণ ওয়েট করেন, দেখতে পাবেন যে এটা
কিছুই হচ্ছে না, স্লাইড হচ্ছে না। এটার কারণ হচ্ছে আমরা এটার উপরে কার্সর রাখছি, দ্যাটস তো এটা পজ হয়ে গেছে। এই কারণে এটাকে বলা হচ্ছে পজ অন হোভার। এটা ইয়েস করা আছে, এটা যদি নো করে দেই তাহলে আর এটা হবে না। এটা নো করে দিচ্ছে, এখন এটার উপর কার্সর নিলেও এটা স্লাইড করবে, না নিলেও এটা স্লাইড করবে। যে দেখেন কার্সরে কোনো এখন ইফেক্ট পড়তেছে না, এটা স্লাইড হতেই আছে। বাট এটা যদি অন করে রাখি আর এবং এর উপরে কার্সর নিয়ে রাখি, এটা কিন্তু স্লাইড হবে না। দেখেন এখন কিন্তু কোনো এটা স্লাইড হচ্ছে না, কারণ এটার উপর আমি কার্সর রাখছি। এটাই হচ্ছে পজ অন হোভার, পজ অন ইন্টারাকশন। এটা মোটামুটি সেম জিনিস। এরপরে হচ্ছে অটো প্লে স্পিড। এই যে এটা প্লে হচ্ছে, এটার স্পিডটা কত দ্রুত হবে সেই বিষয়টা আপনি এখান থেকে কমাতে বাড়াতে পারবেন। তারপর হচ্ছে ইনফাইনাইট লুপ, আপনার স্লাইডারটা একবার স্লাইড করে এটা অফ হয়ে যাবে নাকি এটা চলতেই থাকবে, লুপটা বারবার ঘুরতেই থাকবে, সেই বিষয়টা। এটা হচ্ছে ইয়েস করা আছে, দ্যাটস ওয়াই কি বারবার আপনার স্লাইড হতে আছে, একবার স্লাইড হয়ে কিন্তু অফ হয়ে যায় নাই। এরপরে হচ্ছে ট্রানজিশন, এটা হচ্ছে আপনার স্লাইড হচ্ছে, একটা যে একটা আসতেছে। যদি ফেড হয় তাহলে এটা চেঞ্জটা দেখেন স্লাইড আকারে হবে না, ফেড আকারে হবে। একটু আমরা অপেক্ষা করি। দেখেন একটা ছবির উপর থেকে আরেকটা ছবি আসতেছে, এটা কিন্তু এখন কিন্তু ইমেজগুলো স্লাইড করতেছে না। এটাকে বলা হয় হচ্ছে ফেড ইফেক্ট। ফেড আর আগেরটা ছিল হচ্ছে স্লাইড। এখন আবার ফেড থেকে স্লাইড করি, তাহলে আরো ডিফারেন্টটা ভালো বুঝতে পারবেন। তো এই যে ট্রানজিশনটা হচ্ছে, এইটার স্পিডটা আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। এরপরে দেখেন এখানে যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা কি হচ্ছে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে। প্রত্যেকটা স্লাইডারে দেখেন কন্টেন্ট গুলো নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, কারণ এখানে কন্টেন্ট অ্যানিমেশন আপ করা আছে। আপনি চাইলে যদি চান উপর থেকে নিচের দিকে আসবে, তাহলে এগুলোকে ডাউন করে দিতে পারেন। আমি ডাউন দিছি, একটু চেঞ্জটা দেখেন। এই যে এখন উপর থেকে নিচের দিকে আসতেছে, প্রত্যেকটা স্লাইডারে কন্টেন্ট উপর থেকে নিচের দিকে আসবে। ম্যাম আবার আটকে গেছে, কি বললেন বুঝতে পারতেছি না। আচ্ছা একটা মিনিট, আবার চেঞ্জ করি। আচ্ছা আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে কন্টেন্ট অ্যানিমেশন। এটা হচ্ছে কি একটু আগে আমরা দেখছি এটা নিচ থেকে উপরের দিকে যাচ্ছিল, তারপর দেখছি উপর থেকে নিচের দিকে আসতেছিল। এই যে এখন কিন্তু এটা উপর থেকে নিচের দিকে আসতেছে, এই যে কন্টেন্ট অ্যানিমেশনটা। এটা আমরা এখন আবার লেফট রাইটেও দিতে পারি। রাইট দিলে কি হবে, এটা লেফট থেকে রাইটের দিকে যাবে আমার কন্টেন্টটা। এই যে দেখেন লেফট থেকে এটা রাইটে আসতে, সরি, হ্যাঁ, রাইট থেকে এটা লেফটের দিকে আসতেছে। তো এটা হচ্ছে টপ আর ডাউনে রাখলে এটা আরো ভালো হয়। এটা হচ্ছে লেফট, রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে। দেখেন এই কন্টেন্টটা কোথায়, এই দিক থেকে আসতেছে না এই অ্যানিমেশনটা। এটা হচ্ছে আমরা এখন আপ করে দিলাম বা ডাউন করে দিলাম, তাহলে কি হবে, কি চেঞ্জ হয় একটু দেখি। এই যে কন্টেন্টটা উপর থেকে নিচে আসতেছে, ডাউনে আসতেছে। এই হচ্ছে বিষয়, প্রত্যেকটা দেখেন এখন উপর থেকে নিচের দিকে আসতেছে। যখন আবার আপ দিব তখন হচ্ছে কি হবে, নিচ থেকে উপরের দিকে যাবে, লেখাটা নিচ থেকে আসবে। এই যে নিচ থেকে উপরে আসলো। এরপরে আমরা স্টাইলে আরো কিছু দেখি আর কি কি আছে। আচ্ছা কন্টেন্ট উইথ আমরা হচ্ছে বাড়াতে পারি আমাদের এখানে। তো এই যে দেখেন এখানে উইথ বাড়ালে বা কমালে কি হচ্ছে, এই যে এই লেখাটা এখন 2 লাইনে চলে আসছে, কারণ উইথটা কমে গেছে, যে কারণে এটা 2 লাইনে আসছে। উইথটা বাড়াই দিই তাহলে এটা এরকম 1 লাইনে আসবে। তো এটা উইথ বাড়ানোর উপরে ডিপেন্ড করবে, তাহলে আপনার এই কন্টেন্টটা কিভাবে শো করতেছে সেটা। আর এই পজিশনের বিষয়গুলোতে একটু আগেই দেখলাম। আর এখানে প্রত্যেকটাকে আমরা যে এই যে কালার করতে চাই, সেই বিষয়টা টাইটেলটা ডিসক্রিপশনটা প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদা কালার দিতে চাই, এরকম কিছু করতে যাচ্ছি। এই যে স্পেসটা বাড়ালাম, এটা হচ্ছে কি টাইটেল থেকে নিচের যে ডেসক্রিপশনটা সেটার স্পেসটা বাড়লো। টেক্সটের কালার চেঞ্জ করে দেই।
এই যে দেখেন অনলি হেডিং এর কালার চেঞ্জ হয়েছে। আমরা ডেসক্রিপশনের কালার ভিন্ন কিছু দিব। ডেসক্রিপশনে আমি দিতে যাচ্ছি হচ্ছে ব্লু। তাহলে ডেসক্রিপশনটা ব্লু, আচ্ছা ব্লু হয়নি, এটা ব্ল্যাক হচ্ছে। এই যে এটা ব্লু হলো, এই কালার দিলাম। এরপরে হচ্ছে বাটন। বাটনে হচ্ছে বাটনটাকে আর একটু বড় করে দেই, লার্জ করে দেই, লার্জই দিলাম। বাটনের বর্ডার উইডথটা একটু বড় করি, এই যে মোটা করে দিলাম, এই যে মোটা হয়ে গেল। এরপরে এটা রেডিয়াসটা বাড়াই দেই, এই যে রেডিয়াস বাড়তেছে, এটা কি রাউন্ড শেপ হচ্ছে আস্তে আস্তে। এটাতে আমরা কি হোভার দিতে পারবো? আমরা হোভারে যাচ্ছি। বাটনের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে বটমের গ্রিন হবে, তাই হবে। এরপরে হচ্ছে বর্ডারের কালার দিলাম। এইভাবে আমরা কি কালার গুলো চেঞ্জ করতে পারবো। এখন দেখেন তো এইটাতে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। এখানে আমি যতগুলা কালার যাই চেঞ্জ করছি, এইটার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয় নাই। কারণ হচ্ছে এইটার কালার আপনার কোথা থেকে চেঞ্জ করছি, একদম ওই যে কন্টেন্টের ভেতরে যে স্টাইল ওইখান থেকে চেঞ্জ করছি, দ্যাটস ওয়াই এইটা চেঞ্জ হয় নাই, বাট বাকিগুলা কিন্তু চেঞ্জ হয়েছে। এইটাতে তো আমরা অনলি হেডিংটা রাখছি, এই জন্য অনলি হেডিংটা চেঞ্জ হয়েছে। আর এই থার্ড নাম্বারটাই আমরা ভালো বুঝতে পারতেছি। এই যে এখানে আমরা যত স্টাইল আছে, এটা শুধু সেকেন্ড ফার্স্ট এরটা আর হচ্ছে থার্ড এরটার মধ্যে নিয়েছে। আর মাঝেরটা তো আমরা এই যে কন্টেন্ট থেকে চেঞ্জ করেছিলাম। এরপরে আছে হচ্ছে নেভিগেশন। নেভিগেশনের মধ্যে হচ্ছে অ্যারোস পজিশন। অ্যারোস পজিশন এটা হচ্ছে আমরা যদি আউটসাইড দিয়ে দিই, তাহলে এটা আউটসাইডে চলে গেল, দেখা যাচ্ছে না, কারণ বাইরের ইয়াটা হচ্ছে আপনার সাদা ব্যাকগ্রাউন্ড। আমি রেড কালার করে দিচ্ছি, এই যে এখন দেখা যাচ্ছে। সাইজটাও একটু বড় করে দেই, এই যে আরো ভালো বোঝা যাচ্ছে। সেম ভাবে ডট ডট যদি আপনি ইনসাইডে রাখতে চান, এটা ইনসাইডে আছে, চাইলে এটাকে আপনারা আউটসাইডে রাখতে পারবেন। চলে আসছে, ডটের সাইজ বড় করে দিলাম, ইভেন এটার কালারও আমরা চেঞ্জ করে দিলাম। এই যে তো এই হচ্ছে নেভিগেশন। তো আজকে আমরা একটা স্লাইডার অ্যাড করার দেখলাম। এখন হচ্ছে আমি আপনাদের এইচডব্লিউ গুলো চেক করব। আর স্লাইডার রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, সেটা আপনারা আমাকে এখন বলতে পারেন। হ্যালো। জি ম্যাম, আপাতত কোনো প্রশ্ন নাই। ওকে, নাই, প্র্যাকটিসে গেলে যে সমস্যাগুলো হবে সেটা পরে বলবো। আচ্ছা তাহলে এখন আমি আমার ম্যাম স্ক্রিন প্লাগইনসটা আমরা কোথা থেকে নিব? প্লাগইনসটা আমি আপনাদের গ্রুপে লিংকটা শেয়ার করে দিব, গুগল ড্রাইভের লিংক। ওখান থেকে আপনারা জাস্ট প্লাগইনটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ম্যাম ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম আমরা এই স্লাইডিং এর ভিতর কি ভিডিও অ্যাড করতে পারবো? না, এইখানে আপনাদের ভিডিওর অপশনটা নেই। এখানে আমরা হচ্ছে অনলি ইমেজ অ্যাড করতে পারবো, বা অনলি কন্টেন্ট অ্যাড করতে পারবো, বা ইমেজ কন্টেন্ট দুইটাতে মিক্স আপ করে অ্যাড করতে পারবো। আর ভিডিও অ্যাকচুয়ালি এভাবে স্লাইড করে না। আপনি যদি চান যে ব্যানারে আমরা ভিডিও অ্যাড করতে চাই, সেটা তো আপনি পারবেন। সেটা তো ভিডিওরটা একটা আলাদা অপশন আছে, সেখান থেকে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন। কিন্তু কখনো কি দেখছেন যে ভিডিও স্লাইড হয়? এখানে তো আমরা স্লাইড করতেছি। ভিডিও কি স্লাইড হয় না? হ্যাঁ, তবে নর্মালি এটা ব্যানারে হয় না ওভাবে। আর ভিডিও আসলে এভাবে আমি কখনো দেখি নাই যে স্লাইড করতেছে। শুধু ম্যাম ইমেজে স্লাইড হয়। নরমাল দেখছি। বুঝি নাই, হ্যালো। আমি মনে হয় দেখছি কোথাও ভিডিও স্লাইড হয়। বলছি ম্যাম হ্যাঁ, শুধুমাত্র আমরা ইমেজ স্লাইড হয়। হ্যাঁ, ভিডিও স্লাইড হয়, তবে সেটা অনেক সময় ম্যাম শর্ট ভিডিও
হ্যাঁ ওইটা আলাদা জিনিস, ওইটা আমরা অনেক পরে সময় পরে শর্ট দেখবো। ভিডিওটা ইয়ে এইটা করে হচ্ছে আমরা যেটা বললাম, এটা হচ্ছে মেনলি ব্যানারের ক্ষেত্রে। ওই আপনি যেটা বলতেছেন ওইটা ভিন্ন জিনিস, ওইটা ওইটা আছে, ওইটা পরে দেখবো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর কত কিছু? না আর কিছু নাই, কাজ করতে গেলেই ওটা দেখবো। আচ্ছা, আমার স্ক্রিনটা তো এখনো শেয়ার আছে, তাই না? আমি হচ্ছে আমার স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনারা এখন যে যে এইচডব্লিউটা দেখাতে চান তারা স্ক্রিন শেয়ার করে আমাকে দেখাবেন। এইচডব্লিউ করেছি কে কে, এক একজন করে আমাকে দেখান।